নিয়োগে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, খাদ্যে দুর্নীতি এবং সেই সঙ্গে আরজিকর কাণ্ড, একেবারে নাজেহাল রাজ্য। এই মুহূর্তে হাইকোর্ট থেকে আরও একটি বড় খবর। যোগ্যদের বঞ্চিত করে কি করে অযোগ্যদের নিয়োগের প্রস্তাব রাজ্যের পর্ষদের কাছে। এবার রিপোর্ট চাইল হাইকোর্ট। অত্যন্ত বড় খবর বন্ধুগণ। বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় ফের কলকাতা হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে 200 জন চাকরি প্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়েও মেধা তালিকায় স্থানেই পায়নি এবং অযোগ্যদের নিয়োগের প্রস্তাব দিচ্ছে পর্ষদ। কার নির্দেশে, কিভাবে? বন্ধুগণ, তাতেই চরমভাবে অস্বস্তিতে পড়ে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালত সূত্রে যে খবর রয়েছে, পর্ষদের আইনজীবী এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। এরপরেই রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এবং যে মামলা, সেই মামলার যে বয়ান রয়েছে তাতে দেখা যাচ্ছে 2010 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন জানাই উত্তর 24 পরগনার চাকরি প্রার্থীরা। 2011 সালে লিখিত পরীক্ষা আপনারা দেখেছেন বাতিল হয়ে যায়। 2014 সালে আবার পরীক্ষা হয় এবং 2014 সালের 11 নভেম্বর ইন্টারভিউ হয়। এবং মামলাকারীর যে আইনজীবী তিনি বলছেন, আশিস কুমার চৌধুরী, তিনি বলছেন যে 200 জন যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে মেধা তালিকা তৈরি করেছে পর্ষদ। সেখানে দেখা যাচ্ছে যে যাদের সর্বোচ্চ নাম্বার রয়েছে 200 জন প্রার্থী, তারা কিন্তু বাদ, তাদেরকে মূল মামলার সঙ্গে যুক্ত করতে হবে এবং তাদের সপক্ষে পর্ষদের নথিও তুলে দিয়েছেন বিচারপতির হাতে সেই সকল মামলাকারীরা, যা দেখে একেবারে রীতিমতো চমকে উঠেছেন বিচারপতি। এটা কি করে সম্ভব? যাদের নাম্বার সর্বোচ্চ তারাই বাদ। ক্ষুব্ধ বিচারপতি পর্ষদের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, আপনার দেওয়া তথ্যই বলছে মামলাকারী বেশি নম্বর পেয়েও স্থান পেলেন না। তাহলে কিভাবে এটা সম্ভব? কোন আইনে এটা সম্ভব? কিসের বলে এটা সম্ভব? তাহলে কি টাকার খেলা? তাহলে কি কোথাও ক্ষমতার অপব্যবহার? নিয়োগে দুর্নীতি? যারা কম নম্বর পেয়েছেন তারা চাকরি করছেন। এরপরেই এই মামলার 18ই সেপ্টেম্বর শুনানির জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে রিপোর্ট জমা দেওয়ার কথাও তিনি বলেছেন। অর্থাৎ নিয়োগে যে দুর্নীতি হয়েছে একটা বিষয় পরিষ্কার। যারা যোগ্য, যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছেন তারাই বাদ। অর্থাৎ কোথাও না কোথাও সিস্টেমের ভুল, নাকি এর পিছনে রয়েছে টাকার খেলা, মোটা অঙ্কের টাকা খেলা। সাদা খাতায় চাকরি আপনারা শুনেছেন, টাকার বিনিময়ে চাকরি আপনারা শুনেছেন, অযোগ্যদের চাকরি আপনারা শুনেছেন। এবার যারা মেধা তালিকায় থাকার কথা তারাই বাদ। রীতিমতো চোর ধরা পড়েছে, চুরি ধরা পড়েছে হাইকোর্টে, যেমনটা দাবি বিরোধীদের। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।